দেখো বন্ধুরা, ব্যাগ গোছাতে আসলেই পড়তে হয় এই এক ভীষণ সমস্যায়। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমি পল্লবী। আমার ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম আর আমার অনেক অনেক ভালোবাসা। আশা করি যে যেখানে আছে ভালো আছে এবং সুস্থ আছে। সকাল সকাল দেখো আমি স্নান সেরে নিয়েছি, সেরে নিয়ে ঠাকুরের বাসনগুলো একটু ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এখানে চলে আসছি ঠাকুর পুজো করতে। আজকে হাজব্যান্ড গেছে ডিউটিতে, আমি আর মেয়ে একাই আছি এখানে। আমরা পুজোটা সেরে নিচ্ছি আর মেয়ে ওখানে খেলা করছে। এই শীতের সময় না খুব একটা বেশি ফুল পাওয়া যায় না, অল্প একটু ফুল পেয়েছিলাম, সেই ফুল দিয়েই পুজোটা দেখো সেরে নিচ্ছি। এখানে ঠাকুরকে প্রসাদ দিয়ে নিচ্ছি। সকাল সকাল পুজোটা স্নানটা সারা হয়ে গেলে মনে হয় অনেকটাই কাজ সারা হয়ে যায়, তাই না? আমি আজকে যেহেতু মেয়ে স্কুল যায়নি তাই একটু টাইম পেলাম সকালেই, তাই স্নান সেরে নিলাম আর পুজোটাও সেরে নিচ্ছি। আর এখানে ধূপটা ধরিয়ে নিচ্ছি। তারপর দেখো আমরা সকালে খাওয়ার জন্য চলে আসছি। একটু আলু ভাজা করেছিলাম আর কালকের পরোটা ছিল, সেগুলোই খেয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু আমরা দুজন থাকলেও আমাদেরকে তো খাওয়া দাওয়া করতে হবে, বলো। হাজব্যান্ড নেই তো কী হয়েছে, আমাকে মেয়েকে একাকেই, সে যেদিন ডিউটিতে যায় আমাদের দুজনের জন্যই রান্না করতে হয়। তাই ভাতের চালটা আগেই বস করিয়ে দিয়ে মেয়েকে গিয়েছিলাম স্নান করাতে। স্নান করিয়ে এসে এখানে ভাতের জলটাও গরম হয়ে গেছে আর চালটা দিয়ে নিচ্ছি। আজকে একটু কাজ আছে, তাই অল্প একটু কিছুই রান্না করব, খুব একটা বেশি রান্না করব না। যেহেতু আমরা দুজনেই খাবো, মেয়ে তো সে অল্প পরিমাণে খাবে, বাচ্চা মানুষ সে আর কতটা খাবে বলো। আর আমারও অল্প কিছু হলেই হয়ে যাবে। আর এখানে আমি রান্না করছি আজকে সয়াবিন, আলু আর ডালের বড়া করেছি, সেটা দিয়ে একটু ঝোল বানাবো আর ওটা দিয়েই আমরা খেয়ে নেব। এখানে ডালটা বেটে রেডি করে নিয়েছি, সয়াবিনটা ভাজতে দিয়ে দিয়েছি, আলুটাও ভাজা হয়ে গেছে। আর ডালের বড়াটা বাটা আছে, ওটা একটু মশলা দিয়ে রেডি করছিলাম ভাজবো বলে। আর এখানে দেখো সয়াবিনটা ভাজা হয়ে গেছে। তারপর এখানে ডালের বড়া ভাজার জন্য তেল দিয়ে দিলাম আর বড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দেখো আমরা যেহেতু দুজন মানুষ তাই অল্প হলেই হয়ে যায়। অল্পই একটু ডাল বেটে নিয়েছি আর বড়া করে নিয়েছি, এগুলো ভাজা হচ্ছে দেখো। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। তারপর দেখো রান্নাটা বস করিয়ে আমি চলে আসছি একটু ব্যাগ গুছিয়ে নেওয়ার জন্য, কেননা আমাদের একটা জায়গাতে যাওয়ার আছে। আর মেয়েদের তো এই একটাই সমস্যা, কোথাও যেতে গেলে এত পোশাক হয়ে যায়, তো কিসে নেওয়া হবে, কিভাবে যে নেওয়া হবে সেটাই ভীষণ সমস্যা। আমি তো পোশাকগুলো বের করে নিয়ে এক একটা ব্যাগ বের করে দেখছিলাম যে এই ব্যাগটাতে ভালো হবে না অন্য ব্যাগটাতে ভালো হবে। যেহেতু আমরা বাইকেই যাব, যদি খুব বড় একটা ব্যাগ হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদেরকে বাসে যেতে হবে। আর যদি বাইকে যেহেতু যাব তাই দেখছি যে হচ্ছে ছোট ছোট ব্যাগ নিয়ে নেওয়ার। তো এখানে আমি আর আমার মেয়ের দুজনের গোছ করে নিচ্ছি, আর হাজব্যান্ড আসুক তাকে দেখিয়ে তারপরে তারটা গোছ করে নেব। এই একটা ভীষণ সমস্যা, বলো, সবারই ক্ষেত্রেই হয়। এত পোশাক হয়ে যায় না নেওয়ার জন্য, অথচ সব পোশাক কাজেও লাগে না কিন্তু নিয়ে যেতে হয়। আর এখানে দেখো মেয়েকে বলছি যে আমার তো ব্যাগে সব নেওয়া হয়ে গেছে, তোমার আর কিছু নেওয়ার জন্য ব্যাগে ধরছে না। তো মেয়ে এখানে কান্নাকাটি আরম্ভ করছে, বলছে না আমিও তো যাব, আমার পোশাকগুলোও তো নিতে হবে। তারপরে বললাম থামো, দাঁড়াও, আমারগুলো যেহেতু নিয়েছি তোমারগুলোও আমি একসাথে ভরে নেব। দিয়ে দেখো এক এক করে হচ্ছে সব কিছু ভরে নিচ্ছি। বেশ অনেকই পোশাক নেওয়া হয়েছে, অথচ আমরা যাব মাত্র একটা কি দুটো দিনের জন্য, তাতেই অনেক বড় বড় ব্যাগ হয়ে যায়, তাই না? এটা সবারই হয়। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু বন্ধুর মতো সবাই ক্ষমা করে দেবেন।
আর যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তোমরা যদি একটু আমায় সাপোর্ট করো আমি তাহলে অনেকটা এগোতে পারবো। অনেক আশা নিয়েই এখানে এসেছি এই ভিডিও বানানোর জন্য। তোমরা একটু প্লিজ আমায় সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। দেখো আমার পুরো ব্যাগটা গোছ করা হয়ে গেছে। আর ওইদিকে আমার রান্নাটা হতে আছে, রান্নাটা চলতে আছে, আর এদিকে ব্যাগটাও গোছ করে নিয়ে আছে। বিকেলে অন্য জায়গায় বেরোনোর আছে, হাজব্যান্ড ডিউটি থেকে আসলে খাওয়া দাওয়া করে একটু বেরোবো, তাই আগে থেকে একটু ব্যাগটা গোছ করে নিলাম। কি বলো তো, ছোট বাচ্চা নিয়ে কোনো কাজ যদি আগে থেকে এগিয়ে রাখা যায় না। আমরা বেরোবো আগামীকাল সকালে, কিন্তু আমি দেখো আগে থেকেই সব কিছু গোছ করে নিচ্ছি। কোথাও যাওয়ার আগে আমি আগেই সব কিছু গুছিয়ে রাখি, তাতে কি হয় যখন বেরোনো হয় অনেকটা সুবিধা হয়। আর ছোট বাচ্চাকে নিয়ে তো অনেকটাই অসুবিধা, সবসময় তো সব কিছু করবো বললেও করা যায় না। তো আগে থেকেই সব কিছু ব্যাগটা গুছিয়ে নিলাম। চলো এখানে এই পর্যন্তই। তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো প্লিজ বন্ধুরা, এটাই আমার রিকোয়েস্ট।